নমস্কার দর্শক বন্ধু। আজ অন্নপূর্ণা পূজা। অবশ্যই তোমরা প্রত্যেকে এই মন্ত্রগুলো যে যেটা পারো 108 বার মন্ত্র জপ করো। মা অন্নপূর্ণার কৃপায় তোমার গৃহে কোনো দিন অন্নের অভাব হবে না। এবং ওই দিনকে অবশ্যই রান্নাঘর পরিষ্কার রাখো, চুলা পরিষ্কার রাখো, যেটাকে বলা হয় উনুন, ভীষণভাবে পরিষ্কার রাখো, খুব ভালোভাবে পরিষ্কার রাখো। এই অন্নপূর্ণার পূজা যদি করতে পারো, অন্নের অভাব তো হবেই না, সর্বদা খাদ্য সমৃদ্ধিতে ভরে থাকবে গৃহ। আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি এবং দারিদ্র্যনাশও হবে। স্বাস্থ্য, পুষ্টি, মানসিক শান্তি লাভ হবে। এই দিনকে দান করতে পারলেও অনেক শুভ। তবে হ্যাঁ, যাদেরই খাওয়াবে বাড়িতে বসে খাওয়াও, অন্ন রান্না করে, পায়েস, তারপরে খিচুড়ি, অনেক কিছু আছে, এগুলো রান্না করে খাওয়াতে পারো। 2026 সালে 26শে মার্চ, 11ই চৈত্র, 11ই চৈত্র বৃহস্পতিবার এবারে পড়েছে অন্নপূর্ণা পূজা। অত্যন্ত শুভ ওই দিনটা, তাই প্রত্যেকে মা অন্নপূর্ণার পূজাটা করো। এবং দুর্গা অষ্টমী মানে বাসন্তী অষ্টমীও ওই দিনকেই, তাই প্রত্যেকে খুব সুন্দর করে এই পূজা পাঠটা করো। এবং বলবো 108 বার এই মন্ত্র পড়ো, যেটা তোমার মনে হবে। আমি এখন অনেকগুলো মন্ত্রই বলছি। প্রথমে হচ্ছে ধ্যান মন্ত্র। ওং রক্তাক্তং বিচিত্র বসনং নবচন্দ্র চূড়ামন্ন প্রদানং নিরবতং স্তনভারণং ব্রাহ্মং নিত্যন্তমিন্দু শুকলাভরণং বিলক হিষ্টং ভজে ভগবতীং ভবদুঃখ হর্নিম। প্রণাম মন্ত্র। অন্নপূর্ণে নমস্তভ্যং নমস্তে পরমাম্বিকে তত্তাচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী। অন্নপূর্ণে সদাপুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মহাদেব বা শিব পার্বতীকে এই বলেই ভিক্ষা চেয়েছিল, ভিক্ষাং দেহি চ পার্বতী। অন্নপূর্ণার বীজ মন্ত্র। ওং হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। ওং হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। ওং নম হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। ওং 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 হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। অন্নপূর্ণার পুষ্পাঞ্জলি মন্ত্র। অন্নপূর্ণা সদা পুণ্যে নমস্তভ্যং নমস্তে পরম্বিকে তত্তাচরু চরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী। অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবশ্চ শিব ভক্তশ্চ স্বদেশ
ভুবনত্রয়ম এষো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গা ওই নম। আবার বলবো পুষ্পাঞ্জলি মন্ত্র। অন্নপূর্ণে সদা পুণ্যে নমস্তভ্যং নমস্তে পারম্বিকে তত্তাচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী। অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি চ পার্বতী। মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবশ্চ শিব ভক্তস্য স্বদেশ ভ্রুবন ত্রয়ম এষু সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গা ওই নম। আবার একবার। অন্নপূর্ণে সদা পুণ্যে নমস্তভ্যং নমস্তে পারম্বিকে তত্ত্বচারণে ভক্তিং দেহি দীন দয়াময়ী। অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবশ্চ শিব ভক্তস্য স্বদেশ ভুবনত্রয়ম এষু সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গা ওই নম। এই বলে পুষ্পাঞ্জলিটা তোমরা অবশ্যই দাও এবং ব্রত কথাটাও পড়ো। মহা অষ্টমীর ব্রত কথা অবশ্যই পাঠ করে পড়বে। তাহলে আমি অন্নপূর্ণা পূজার বিশেষ সময়সূচি দিয়ে দিলাম। 2026 সালে অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লাষ্টমী তিথিতে 26শে মার্চ বৃহস্পতিবার পালিত হবে। অষ্টমী তিথি শুরু 25শে মার্চ বিকেল 4:49 থেকে 26শে মার্চ দুপুর 2:30 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকাল 4টে থেকে 5:30। স্নান এবং সন্ধ্যা। মহাস্নান সকাল 6টা থেকে 7টা। ঘট স্থাপন সকাল 7টা থেকে 8টা। পঞ্চপূজা সকাল 9:43 শুভ মুহূর্ত। ধ্যান মন্ত্র অঞ্জলি সকাল 10টা থেকে 11টা। মহাভোগ আরতি দুপুর 12টা থেকে 1টা। দান ভোগ বিতরণ বিকেল 4:45 থেকে 5:55 শুভ মুহূর্ত। বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর দিনে রান্নাঘর বা চুলায় হয়, তাই শুভ মুহূর্ত মেনে করলে দেবীর পূর্ণ কৃপালাভ পাওয়া যায়। তাই অবশ্যই শুভ মুহূর্তগুলো জেনে এই পূজা পাঠটা করো, তাহলে অন্নপূর্ণা দেবীর কৃপালাভ পাবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।